নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সিলিং WBMCC নিট 2024-এ আপগ্রেডেশন প্রসেস সম্পর্কে A to Z ডিটেলস আলোচনা করে নেব। আপগ্রেডেশন প্রসেস কী, কীভাবে আপগ্রেড হয়, তোমাদের আপগ্রেডেশনের জন্য কী কী করণীয়, যারা আপগ্রেডেশনে ইয়েস করেছো এবং সেকেন্ড রাউন্ডে কলেজ পাবে, বা যারা আপগ্রেডেশন ইয়েস করেছো সেকেন্ড রাউন্ডে কলেজ পেলে না, তাদের ক্ষেত্রে কী করণীয়, এবং এর মধ্যে তোমাদের কী কী স্টেপ রয়েছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, A to Z আলোচনা করব। এছাড়াও তোমাদের ভিডিও শেষে তোমাদের কিছু কমন জিজ্ঞাসা বা কমন ডাউট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আপগ্রেডেশন প্রসেস বিষয়টি কী? আপগ্রেডেশন হচ্ছে, তুমি ধরো একটা কলেজ থেকে প্রথম রাউন্ডে একটা কলেজ পেয়েছো, সেকেন্ড রাউন্ডে অন্য একটা কলেজে আপগ্রেড হয়েছো। সেক্ষেত্রে অর্থাৎ ওই প্রসেসটায় তোমার কী কী করণীয় রয়েছে সেটাই কিন্তু তোমাকে জানতে হবে। প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু প্রতিটা রাউন্ডের জন্য চয়েস ফিলিং আলাদা আলাদা করে করতে হবে। তুমি রাউন্ড 1-এ চয়েস ফিলিং করে দিয়েছো মানে এই নয় যে রাউন্ড 2-তে তোমাকে চয়েস ফিলিং করতে হবে না। তোমাকে কিন্তু প্রতিটা রাউন্ডের শেষে মানে রাউন্ডে চয়েস ফিলিং তোমায় কিন্তু করতে হবে। তুমি প্রথম রাউন্ডে চয়েস ফিলিং করেছো, যখন দেখবে সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংয়ের পোর্টাল ওপেন হবে তখন দেখবে তোমার কোনো চয়েস ফিলিং ওখানে নেই। তোমাকে আবার কিন্তু প্রথম থেকে চয়েস ফিলিংগুলো করতে হবে। এবং সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং কী কী হবে তা নিয়ে কিন্তু আমরা ভিডিও তোমাদেরকে ডিটেলসে দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো আপগ্রেডেশন প্রসেস। তুমি ধরো রাউন্ড 1-এ কলেজ পেয়েছো, ঠিক আছে? তুমি অ্যাডমিশন নিতে গেছো, গিয়ে তোমাকে অ্যাডমিশনের প্রসেসে বলা হয়েছিল যে তুমি কি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে ইচ্ছুক, ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন নেক্সট রাউন্ড? কেউ কেউ হ্যাঁ করেছো, কেউ কেউ না করেছো। যারা রাউন্ড 1-এর কলেজটাকেই নিজের ফাইনাল কলেজ হিসাবে ধরে নিয়েছো তারা আপগ্রেডেশন দাওনি, তারা নো করেছো। তো যারা নো করেছো তাদের ক্ষেত্রে কাউন্সিলিং এখানে সমাপ্ত এবং তোমাদের রাউন্ড 1-এর যে কলেজ সেটাই কিন্তু ফাইনাল, ঠিক আছে? এবার যারা পার্টিসিপেটের জন্য হিয়েস করেছো, অর্থাৎ তোমরা নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও এবং তোমরা আপগ্রেডেশনে সেখানে হ্যাঁ করে এসেছো। এবার দেখো রাউন্ড 2-এর তোমাকে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর রেজাল্ট এলো। রেজাল্ট এলে দেখলে যে তোমার কলেজ অ্যালট হয়েছে, বি কলেজ অ্যালট হয়েছে, ঠিক আছে? এবার এখানে দুটো সিনারিও আসে। কিছু কিছু ক্যান্ডিডেট যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশনে ইয়েস করে এসেছো কিন্তু তোমাদের রাউন্ড 2-তে কলেজ অ্যালট হয়নি বা আপগ্রেডেশন হয়নি, নট আপগ্রেডেড। এবং কিছু কিছু ক্যান্ডিডেট যারা নেক্সট রাউন্ডে আপগ্রেডেশন পাবে বা নতুন কলেজ পাবে। দু ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী কী করণীয়? প্রথমে আসি যারা আপগ্রেডেশনে ইয়েস করেছিল কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো আপগ্রেডেশন তারা পাওনি বা কোনো কলেজ তারা পাওনি বা আপগ্রেড হওনি, তাদের ক্ষেত্রে কী করতে হবে? যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হবে না বা আপগ্রেডেশন পাবে না তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমাদের কিছুই করতে হবে না। তোমাদের প্রথম রাউন্ডের যে কলেজ সেটাই কিন্তু ফাইনাল থাকবে এবং তোমরা কিন্তু এরপরে থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? তোমাদের তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। তোমাদের এক্ষেত্রে আগের কলেজে যাওয়ার কোনো দরকার নেই, আর কিছু করতে হবে না। এখন জাস্ট পরবর্তী রাউন্ডে জন্য চয়েস ফিলিংটা করে দেবে, ঠিক আছে? এবারে আসি যারা আপগ্রেডেশন পেয়েছো, অর্থাৎ যাদের আপগ্রেড হয়েছে নতুন কলেজে, তাদের ক্ষেত্রে কী হবে? ধরো তুমি কলেজ বি পেয়েছো রাউন্ড 2-তে, তোমাকে এক্ষেত্রে কিছু কিছু কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাকে প্রথমে কলেজ এতে যেতে হবে, তোমার যেটা আগের কলেজ, মানে তুমি যেটা রাউন্ড 1-এ অ্যাডমিশন নিয়েছো, তুমি সেখানে গেলে। যাওয়ার পর সেখানে তুমি যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করে এসেছিলো, তোমার কিছু অরিজিনাল ডকুমেন্টস, সেগুলো তোমাকে নিতে হবে এবং কিছু ফিজও কিন্তু ওনারা তোমাকে রিফান্ড করবে। এবার তারপর সেখানে কিন্তু কাজ সমাপ্ত নয়, তোমাকে কিন্তু ওখান থেকে রিলিভিং লেটারটা নিতে হবে। অর্থাৎ তোমাকে অনলাইনে সার্ভার জেনারেটেড একটা রিলিজিং লেটার ওনারা দেবে, সেটা তোমাকে নিতে হবে। তার সঙ্গে কিন্তু তোমাকে তোমার সমস্ত ডকুমেন্টস তোমাকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? এরপর তুমি কী করবে? তুমি এরপর নতুন করে বন্ড বানাবে, বা তুমি যদি জানো যে তোমার কোন কলেজ আসতে চলেছে তুমি কিন্তু বন্ডটাকে রেডি করে নিতে পারো। তো নতুন করে বন্ড মানে যে কলেজটা তুমি রাউন্ড 2-তে পেয়েছো সেই কলেজের নামে বন্ড বানিয়ে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে যাবে রাউন্ড 2-এর কলেজটাতে, ঠিক আছে? তারপরে গিয়ে যেমন সেম অ্যাডমিশান প্রসেস, অ্যাডমিশান ফেজলি করবে, ফি পেমেন্ট করবে, কালেকশন অফ দ্য নিউ অ্যাডমিশান লেটার পাবে। এটা হচ্ছে নতুন যে কলেজটায় তুমি গেলে সেখানে কিন্তু তোমার ভর্তিপরীক্ষা সম্পন্ন হলো। তাহলে দুটো কেস, যারা আপগ্রেডেশন পাওনি তাদের ক্ষেত্রে কিছু করতে হবে না, তারা ডাইরেক্ট থার্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। আর যারা আপগ্রেড পেয়েছো তারা কিন্তু প্রথমে তোমাদের আগের কলেজে যাবে,
গিয়ে ডকুমেন্ট সমস্ত কিছু ফেরাবে, তার সঙ্গে রিলিজিং লেটারটা নেবে, নেওয়ার পর নতুন করে বন্ড বানিয়ে নতুন কলেজের জন্য অ্যাডমিশন নিতে যাবে। এই হচ্ছে দুটো বিষয়, ঠিক আছে? এখানে নিশ্চয়ই তোমাদের কোনো ডাউট নেই, যদি থাকে আমাদের জিজ্ঞাসা করতে পারো। এবার আসি তোমাদের কিছু কমন ডাউটের ব্যাপারে। সেগুলো হচ্ছে যে আমাকে কি, তোরা কেউ কেউ জিজ্ঞাসা করেছো যে তোমরা রাউন্ড ওয়ানে একটা কলেজে পেয়েছো, রাউন্ড টু এর জন্য আপগ্রেড দিয়েছো, আপগ্রেডের পর রাউন্ড টু এর যে কলেজটা পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ নয়, তুমি রাউন্ড ওয়ানের কলেজেই থাকতে চাও। এটা কিন্তু করা কি যাবে? দেখো, এর উত্তর হচ্ছে না। তুমি যদি রাউন্ড টু এর কলেজ পেয়ে যাও আপগ্রেডেশন দেওয়ার পর, তোমায় কিন্তু রাউন্ড টু এর কলেজে অ্যাডমিশান নিতেই হবে। না হলে কিন্তু তোমার রাউন্ড ওয়ানের, মানে দেখো, তুমি রাউন্ড ওয়ানে আপগ্রেডেশন করেছো, তোমার কিন্তু রাউন্ড ওয়ানের কলেজটা কিন্তু তোমার এখন নেই। তুমি যদি রাউন্ড টুতে না কলেজটায় যাও, তাহলে কিন্তু তোমার রাউন্ড ওয়ানে তোমার সিটটা অটোমেটিক মানে তো ওটা তো কেটে গেছেই, রাউন্ড টু এর কিন্তু সিটটা তোমার কিন্তু চলে যাবে। তাহলে তুমি যদি আপগ্রেডেশানে ইয়েস করে থাকো, তোমাকে সেই কলেজটা অ্যাডমিশান নিতেই হবে, এটা কিন্তু তোমরা জেনে রাখো, ঠিক আছে? তাই রাউন্ড টু এর চয়েস ফিলিং খুব ঠান্ডা মাথায় বুঝে চিনতে একদম ডিসিশান আগে থেকে নিয়ে তারপরেই কিন্তু তোমরা করবে। এবং রাউন্ড টু এর যে চয়েস ফিলিং করবে সেটা কিন্তু যেন তোমাদের একদম দেখে শুনে খুব ঠান্ডা মাথায় করবে, যাতে কোনো রকম কোনো ভুলভ্রান্তি না হয়, বা কোনো রকম কোনো কলেজ তুমি এমন দিয়ে ফেলবে না তুমি যে কলেজে অ্যাডমিশান নিতে চাও না। এই ভুলগুলো কিন্তু তোমরা একদম করবে না। তাই রাউন্ড টু এর চয়েস ফিলিং কিন্তু তোমার কাট অফ, মানে তোমার যে র্যাঙ্ক অনুযায়ী তুমি যে যে কলেজগুলো পাবে বা পাওয়ার জন্য তোমার তোমার ইচ্ছা রয়েছে যে তুমি এই কলেজগুলো পেলে ভর্তি হবে, শুধুমাত্র সেই কলেজগুলোই রাখবে। অবাঞ্ছিত কোনো কলেজ যেগুলো তুমি অ্যাডমিশন নিতে চাও না সেগুলো কিন্তু রাখবে না, তাহলে কিন্তু যদি অ্যালাউড হয় তোমার কিন্তু অ্যাডমিশন নিতে যেতে হবে। তাই বারবার বলছি, তোমরা যদি রাউন্ড ওয়ানে কেউ অ্যাডমিশন পেয়েছো, তোমরা এখন রাউন্ড টু এর আপগ্রেডেশন করেছো, রাউন্ড টুতে নতুন কলেজ পেয়ে গেছো, কিন্তু তুমি ভাবলে যে আমি তো রাউন্ড টুতে কলেজে ভর্তি হতে যাবো না, আমি তাহলে রাউন্ড ওয়ানে কলেজটাই থাকবে, এরকম কিন্তু হয় না, এটা কিন্তু রুলস নেই। এই ভুলটা কিন্তু অনেকে করে থাকো, সেই জন্য কিন্তু তোমাদের সিট ক্যান্সেলও হয়ে যায়। বারবার বলছি, এই ভুলটা কেউ করবে না। তোমাদের যদি আপগ্রেডেশনের নতুন কলেজ আসে, তোমার কিন্তু অবশ্যই সেই কলেজটাতে ভর্তি হতে যেতে হবে। তাই রাউন্ড টু এর চয়েস ফিলিং খুব বুঝে শুনে তারপরেই কিন্তু করবে, ঠিক আছে? আর সেকেন্ড যে কথা, তোমাদের যদি কলেজ অ্যালাউড না হয় রাউন্ড টুতে, ধরো তুমি রাউন্ড ওয়ান আপগ্রেডেশন ইয়েস করেছিলে, রাউন্ড টু তোমার কোনো কলেজ আসেনি, নো আপগ্রেডেশন, তো সেক্ষেত্রে তোমাকে আর পুরাতন কলেজে যাওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার ওটা কিন্তু তোমার প্রথম কলেজটাই কিন্তু ফাইনাল থাকলো, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার, তোমাদের এই নিয়ে কিন্তু অনেকেরই জিজ্ঞাসাগুলো থাকে যে এটা কি করবে না করবে, তো তোমাদের কিন্তু সেই বিষয়গুলোকে ক্লিয়ার করে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, এবার দেখো ফিজের ব্যাপার, মোটামুটি অ্যাডমিশন ফিসটা কিন্তু কেটে নেওয়া হয়, কারণ অ্যাডমিশন ফিস কিন্তু সব জায়গাতেই প্রায় নন রিফান্ডেবল হয়ে থাকে। এবার যদি সেটা কলেজ টু কলেজ, কিছুটা কলেজ যদি কোনো কোনো কলেজ যদি দিতে চায়, তো সেক্ষেত্রে তোমার নিয়ে নেবে, কালেক্ট করে নেবে। তো যে যে ফিসগুলো দেবে, সেটা মেনলি গভর্নমেন্টের ক্ষেত্রে ফিস কয়েক হাজার টাকা হয়ে থাকে, কিন্তু মেনলি প্রাইভেটের ক্ষেত্রে ফিসটা অনেকটা অ্যামাউন্টের হয়ে থাকে। তো তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিয়ে এবং ফিসগুলোকে কিন্তু কালেক্ট করে নিও, ঠিক আছে? আর বাকি ডকুমেন্ট সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু তোমার নতুন কলেজে অ্যাডমিশন নিতে যাবে, এবং তোমাদের কিন্তু বন্ড আবার নতুন করে করাতে হবে, ঠিক আছে? এই ছিল আপগ্রেডেশন প্রসেস। এবং তোমাদের এই নিয়ে মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের জিজ্ঞাসা থাকলে এই নিয়ে অবশ্যই যেন আমরা একটা নেক্সট তার একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তোমাদের ওই ডাউটসগুলোর উপরে, ঠিক আছে? সকলে সুযোগ ভালো থাকো, ভিডিও শেষ করলাম।